সব শেষে দিলাম। দেখো একদম অল্প একটু ঘি, জাস্ট গন্ধের জন্য। যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো, আমি ঘি ভালোবাসি। তোমরা এই দিয়ে দেখো, অল্প একটু, বেশি না, হালকা, সুন্দর খেতে লাগবে। দেখো বন্ধুরা, আজ তোমাদের এক অন্য রেসিপি দেখাবো। দেখো এগুলো কি চিনতে পারছো? কাঁকড়া বাজার থেকেই কেটে নিয়ে এসছে, আমি অবশ্য কাটতে পারিনি, বাজার থেকেই কেটে এনেছে। আমি এখন নুন, হলুদ আর ভালো করে আগে ধুয়েছি, তারপর নুন, হলুদ, সর্ষের তেল সুন্দর করে আমি মেখে রাখছি, যাতে নুনটা ভেতরে যায়। আমি কাঁকড়ার এই রেসিপিটার জন্য দেখো আমি অল্প একটু একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এখানে টমেটো, একটা বড় পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আগে আমি ছোট ছোট করে আলু কেটে ধুয়ে রেখেছি, এই আলুগুলো আমি কাঁকড়াতে দেব। নুন, হলুদ, সর্ষের তেল মেখে রাখা কাঁকড়ার সাথে আমি এই যে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা, আমি এটা মেখে আমি রাখবো। সুন্দর করে হাত দিয়ে বা সুবিধে মতো চামচে করে আমি সুন্দর করে মাখবো। এটাতে কিন্তু শুধু অল্প একটু আমি জল দিয়ে দেবো। এখন আমি এই মশলাটা একদম পরিষ্কার করে নিয়ে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট করে আমি এই মশলাটা সুন্দর করে মেখে আবার আমি রেখে দিচ্ছি খানিকক্ষণ। হাতে যদি সময় থাকে তাহলে ঘন্টাখানিক রাখলে এই টেস্টটা আরও ভীষণ সুন্দর হবে। আমি কড়াতে সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমি আলুটা এমনভাবে ভেজে নেব যাতে আমার ম্যাক্সিমাম আলুটা ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। আঁচ কমিয়ে আমি আলুটা সুন্দর করে প্রথমে ভেজে নিচ্ছি। আমি দেখো আলুগুলো সুন্দর করে ভেজে তুলে রেখেছি। এবার সর্ষের তেল আরেকটু দিয়েছি। এবার আমি এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর 3-4টে গোলমরিচ আমি থেতো করে আমি ফোড়নে দিচ্ছি। আজ কিন্তু আমার কমানো আছে, তেলটা ভালোই গরম হয়ে গেছে, ভাজা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। হালকা ব্রাউন হয়ে গেলে, খুব কড়া ভাজবো না, কাঁচা গন্ধ চলে গেলে আমি অতটাই ভাজবো, বেশি দিন ভাজবো না। আমি এখানে দিলাম হলুদ, দিলাম
কাশ্মীরি মির্চ দিলাম কালারের জন্য। আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা, গ্যাস কিন্তু আমার কমানো আছে, দেখো ম্যারিনেট করে রাখা কাঁকড়াটা আমি এর মধ্যে দিয়ে দেব। আঁচটা আমি বাড়িয়ে দিলাম। প্রায় 1 ঘন্টা আমার ম্যারিনেট করা ছিল। মশলাটা কষানো পর্যন্ত আমি কিন্তু এতে খুব বেশি জল দেব না, জল এমনি আমি হালকা দেব। গ্যাস আমি বাড়িয়ে দিয়েছি। দেড় 2 মিনিট পর আমি আবার এটাকে একটু নেড়ে দিলাম। দেখো এবার আমি কষিয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হালকা হাতে আমি নেড়ে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে কিন্তু কাঁকড়াগুলো গোটা নাও রাখতে পারো, হাফ কেটে নিতেও পারো। আমি গোটাই রেখেছি। আমি অল্প একটু মিক্সি ধোয়ার বোলটার মধ্যে যে জলটুকু, ওই জলটুকুই আমি দিলাম, আর বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। জাস্ট এটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না, গামাখা কারি হবে। আর যেটা দেব আমি, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আমি ঢাকা দিয়ে দিলাম। আমার একদম কমপ্লিট। আমি এবার একটু চিনি দিলাম। কেন দিলাম, আমি একটু টক দই, শেষে একটু টক দই দিয়ে দিলাম। আমি একদম নামানোর আগে টক দই ফেটিয়ে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে, টক দইটা দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে আমি এটা নামিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি মিনিট খানিক ফুটিয়ে নিলাম। আমার কমপ্লিট। দেখো কাঁকড়া কষা এই এক পদ দিয়েই আর কোনো কিছু রান্না করতে লাগবে না।